ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প। আজ আমি আপনাদের কুমড়ো শাকের ডগা দিয়ে একটা অসাধারণ চচ্চড়ি করে দেখাবো। কদিন ধরেই কুমড়ো শাক চচ্চড়ি খেতে ইচ্ছে যাচ্ছে। দরজা খুলেই দেখি গেটের সামনে একদম কচি কচি ডগা বিক্রি হচ্ছে। সেই ডগা কিনলাম, কিনে মানে পোস্ত চচ্চড়ি বানালাম। এত অসাধারণ খেতে হয়, আপনারা না রান্না না করে খেলে একদম বিশ্বাস করতে পারবেন না। আমার মা বাড়িতে এসেছে, তাই মা পোস্ত টোস্ত একটু খেতে ভালোই বাসে চচ্চড়ি, তাই ওই ডাঁটা, কুমড়ো, আলু, বিনস, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর চচ্চড়ি বানালাম। আপনারা আমার রেসিপিটা ফলো করতে থাকুন। যদি আপনাদের আমার এই কুমড়ো চচ্চড়ি শাক চচ্চড়ি রেসিপিটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাজারে গেটের সামনে দিয়ে কত সুন্দর কুমড়ো শাক বিক্রি করতে যাচ্ছিল। আমি সেই কুমড়ো শাক একদম কচি কুমড়ো বেগুন দিয়ে পোস্ত করব। আমার মাকে কাটতে বসিয়েছি। আমার মা এখন কাটতে কাটতে টিফিন করছে। টিফিন করার পর কুমড়ো শাক কাটবে। কুমড়ো শাকের পোস্ত করব। কত সুন্দর সুন্দর ডগা, এই যে কুমড়ো শাকের ডগা কত সুন্দর। বাড়ির সামনে সকালবেলা দরজা খুলেই দেখি বিক্রি করতে যাচ্ছে, তাই সেই কুমড়ো শাকের ডগা দিয়ে পোস্ত বানাবো। এই যে আগে কাটা হয়ে নিক। কুমড়ো শাকের জন্য কুমড়ো শাক কেটে সুন্দর করে মা কাটছিল, সুন্দর করে ধোয়া হয়ে গেছে কুমড়ো শাকগুলো। এইবারে এর জন্য দেখুন আমি দেখুন আপনারা বেগুন কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, এইভাবে কুমড়ো কেটে রেখেছি। এখানে বিনস আছে, বিনসগুলো দেখুন একজনা গাছ থেকে তুলে নিয়ে যাচ্ছিল। 30 টাকায় 1 কেজি বিনস নিয়েছি। বিনস খাওয়া ভীষণ ভালো, সব তরকারিতে অল্প করে দিয়ে দিলে ভালোই হয়। এবার আমি সবজি যে কটা ভাজার মতো, বেগুনটাই ভেজে নেবো শুধু। তেলে গরম হয়ে গেছে, সবজিগুলো ভেজে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। বাকি যে সবজিগুলো আছে, বাকি সবজিগুলো ছেড়ে দেবো। আলু, কুমড়ো, বিনস, খুব ভালো করে ভেজে নেব। হাফ ভাজা হয়েছে। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তারপরে যে শাকগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, শাকগুলো দেবো, এটা অ্যাড করবো। এই মিক্সিং বোলের মধ্যে আছে পোস্ত, আদা, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা যে পেকে লাল হয়ে যায়, সেইটা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দেবো। এবার খুব ভালো করে আদা ধনে জিরে দেওয়া আছে বলে মশলাটাকে খুব ভালো করে একদম ভাজা ভাজা করে কষিয়ে তেল বেরিয়ে গেছে এরকম করে কষালাম। এরপরে আমি মিক্সিং বোলের মধ্যেই জল দিলাম, ওতে একটু পোস্ত ছিল, দিয়ে এবার জলটা দিয়ে দেবো সবজির মধ্যে দিয়ে এবার সিদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর বেগুনটা দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে ফেললাম।
আলু সিদ্ধ হয়ে গেছে, একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো। বেগুনটা দিয়ে দেবো। রান্নার শেষে বেগুনটা দিলে বেগুনটা গোটাও থাকে, এতেও ভালো লাগে। আমার মোটামুটি শাক চচ্চড়ি রেডি। কুমড়ো শাকের ডগা খেতে খুব ভালো লাগে। আমার মা এসেছে, মা বয়স্ক মানুষ তো একটু এইসব খেতে ভালোবাসে। রান্না কমপ্লিট। শাক চচ্চড়ি নামিয়ে ফেলছি আমি। এইভাবে সবগুলো নামিয়ে ফেলবো।